এটাই তো উনি তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে। পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির মানে রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ভোটার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প, যেটা কথা আলোচনা হয়েছে, যাতে পুলিশ 47,000 নির্বাচনী কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রেই যাতে পুলিশ বডি ক্যাম্প ব্যবহার করতে পারে, সেই জন্য বডি ক্যাম্প প্রকিউরমেন্টটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি, ইতিমধ্যে 2000 বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে, এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা, যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে। এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে। আজকে সবাই কোনো সিদ্ধান্ত হয় নাই, মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন, ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাদেরকে। আর মিটিংয়ে অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে, কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে, দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। উনি আরও বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে, চিফ অ্যাডভাইজার বলেন। আরও উনি বলেছেন আগে যে এটা তো আমি বললামই, উনি বলেছেন যে টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন, যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে, কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোট আনকোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তো তিনি বলেন 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে।